শুভ সকাল বন্ধুরা, ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে। আশা রইল তোমরা আজকের ব্লগের শেষ পর্যন্তই সঙ্গে থাকবে। প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, রোজকার কাজ রান্না করা, তবে একটা কি সুবিধা, সকালবেলায় যদি রান্নাটা হয় না তাহলে কিন্তু সারা দিনে অন্যান্য কাজ করার যে সময়গুলো থাকে অনেকটাই ধরে পাওয়া যায়, সেটা আমার মনে হয়। কেননা সকাল সকাল রান্না যেটা কমপ্লিট করে নিয়ে বাকি কাজগুলো করতে কিন্তু সেই সময় লাগে না। আর যেদিনকে সকালে রান্না থাকে না, মানে ধরো যেদিনকে তোমাদের দাদাভাইয়ের ছুটি থাকে বা অফিস অফ থাকে, সেদিনকে সকালে রান্না করি না। এবার এই সকাল থেকে না সময়টা যে কিভাবে চলে যায়, সেই দুপুরের খাবার খেতে খেতে কিছু না হলেও 2 থেকে 2:30 বেজেই যায়। ওই জন্য একদিকে ভালো যে ওর মানে অফিস থাকে, আর যে জন্য কি হয়, আমাকে সকালে রান্নাটা কমপ্লিট করে নিতে হয়। তো রান্না টান্না হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য অফিসের লাঞ্চ বক্স সমস্ত রেডি করে দিয়েছি। এখন ও অফিসে বেরিয়ে যাচ্ছে। ও অফিসে বেরিয়ে গেল মানে আমার মোটামুটি রান্না করার যে কাজ ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এবার রয়েছে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো। তো একদম চলে এসেছি প্রথমে বিছানা টিছানা ঝেড়ে গুছিয়ে নেওয়ার জন্য। সকাল থেকে আমি মানে যেটুকু দেখি যে সকাল থেকে রান্না থেকে শুরু করে আমার বাসি কাজ টাজ কমপ্লিট করতে খুব বেশি নয়। আমি ধরো ওই 7টা থেকে 7:30টার মধ্যে রান্নাটা বসাই, আর বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে ওই ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টা মতো লাগে, মানে বাসি ঘর দুয়ার পরিষ্কার করা সমস্ত কিছু। আর রান্নাঘরের সময়টা মোটামুটি ওই 7টা থেকে 9টা পর্যন্ত 2 ঘন্টা, মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়। আর একটা কি বলো তো, একা থাকি তো ওই জন্য আমি চেষ্টা করি কাজগুলো একটু হাতে সময় নিয়ে একটু ধরেই করতে, কেননা তারপরে সময়টা আমি কী করে কাটাবো। নিজের কাজ আছে, অবশ্যই নিজেকে সময় দেওয়া আছে, সব করি, তারপরেও তো কিছুটা সময় থেকে যায়, বেশ অনেকটাই। তো সেই জন্য একটু ধীরস্থিরভাবে কাজগুলো করি। আর আমি এমনিতেও তাড়াহুড়ো করে কাজ করতে আমি পারিও না। কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু অনেক কাজ এগিয়ে গেল বন্ধুরা। দেখতেই পেলে বিছানা টিছানা সব গুছিয়ে টুছিয়ে রেডি করে রেখে এসে এবার কিন্তু চলে এসেছি একদম রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো চলো রান্নাঘরটা এবার ঝটপট পরিষ্কার করে নিই। রান্নাঘর মানেই কাজের কিন্তু শেষ নেই, সেখানে একটার পর একটা কাজ থেকেই যায়। ওইদিকে ওভেন টোভেন যেগুলো পরিষ্কার করা সেগুলো তো সব হয়ে গেছে। আজকে বাসনও হয়ে গেছিলো, বেশ অনেক কটাই বাসন হয়েছিল। তো প্রথমে ভাবলাম যে এখন ধোবো না বাসনগুলো, একদম ঘরটার মুছে এসে তারপরে ধোবো। তো তারপরে মনে হলো না, ফেলে রেখে গেলে তখন পরে এসে আর ইচ্ছে করবে না। যে কোনো কাজই দেখবে মানে সেই মুহূর্তে যদি মানে একটা হয় না যে একটা মুড থাকে, না এই মুহূর্তে এই কাজটা আমি করে নিই, তখন যদি করে নেওয়া যায় তাহলে হয়ে গেল। এবং এটা যদি পরে করব বলে ফেলে রাখা যায় না, তখন আর ইচ্ছে করে না পরে গিয়ে সেই কাজটাকে করতে। এটা তো আমার সঙ্গে একদম মানে খুব ভীষণ রকম মানে হয়ই এটা। আমি যখনই কোনো কাজ এখন না বলে পরে করব বলে রেখে দিই, সেটা পরে গিয়ে আর করতে ইচ্ছে করে না। যাই হোক, বাসন টাসন ধুয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসেছি। আগের দিনকে অনেক কাচাকুচি করেছিলাম, অনেক বলতে বেড কভার, তারপরে বালিশের কভার টভার এগুলো সব কেচে দিয়েছিলাম। তার আগে তো ওই কয়েকদিন বৃষ্টি টিষ্টি হলো,
তার আমি এসে বাড়ি থেকে আসার পরে আমি সেভাবে কাচাকুচি করিনি, কেননা জিনিস শুকোবে না, আর এখানে ব্যালকানিতে আর কত মেলবো। আর এমনিতেও ব্যালকানিতে মেললে না বৃষ্টি যখন হয় প্রচণ্ড জোরে, বৃষ্টির ছাটে পুরো ভিজে যায় জামা কাপড়। তো ওই জন্য আমি আর কদিন কাচাকুচি করিনি, যেগুলো রোজকার সেগুলোই যা হয়েছিল। তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ঘরটা ঝাড় দিয়ে মোছার আগে ভাবলাম এগুলো যখন আছে একদম ভাঁজ করে পুরো আলনাতে তুলে দিই, না তো এই পড়েই থাকবে, যদি ফেলে রেখে দিই তাহলে আবার পড়েই থাকবে, বিকেলে করছি না হলে রাত্রে করছি, এরকম হতেই থাকবে। তো ভাঁজ করা হয়ে গেছে, এবার চলো ঝটপট আগে এগুলোকে সুন্দর করে রেখে দিই আলনাতে। সকাল থেকে খাওয়া কিছুই হয়নি, তাই এক কাপ চা, যেটা খুব এনার্জি নিয়ে আসে, আর চাটা না খেলে আমি বাকি কাজগুলো করতেই পারি না, তাই এক কাপ চা আর বিস্কুট নিয়ে একদম বসে গেছি খাওয়ার জন্য। আর তারপরে বাসি কাজ যা ছিল সমস্তটা কমপ্লিট করে নিয়েছি, মানে ঘর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট করে নিজে স্নান টান সেরে এসে জামা কাপড় ভেজা জামা কাপড় মেলে একদম চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। দেখো কিছুদিন আগে তুলসী গাছটাতে পাতা ছিলই না বলতে গেলে, আর এখন দেখো কি সুন্দর পাতাতে ভরে গেছে গাছটা, খুব ভালো লাগছে দেখে। আর যখন জলটা পড়ছে না মনে হচ্ছে যেন প্রাণ পেল। সত্যি একটু যত্ন কতটা পরিবর্তন এনে দিতে পারে, সেটা গাছ হোক বা মানুষ, যাই হোক। স্নান টান সেরে এসে কিছু খেতে ইচ্ছে করছিল, একটা ডালমুটের প্যাকেট ছিল, তো ভাবলাম কি খাবো, এটা নিয়েই বসি। তো ডালমুটের প্যাকেটটা নিয়ে পুরোটা শেষ করলাম। আর এমনিতেও আমার অভ্যেস হলো কি যে আধ ঘন্টা 1 ঘন্টা পর পর কিছু খেতে ইচ্ছে করে আমার, সেটা একটা বিস্কুট হোক অথবা একটু চানাচুর হোক, কিছু যাই হোক না কেন একটা কিছু আমাকে খেতেই হবে। তো ওই জন্য সেই মতো আমি কিছু কিছু জিনিস ঘরে রেখে দিই, যেগুলো আমার যখন ইচ্ছে হয় তখন আমি খাই। তারপরে একদম দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে রান্না কি হয়েছিল, ডাল সেদ্ধ করেছিলাম আর ছিল মাছের ঝোল, আর কিছু করিনি। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেব। তো আকাশটা দেখে এত ভালো লাগলো, সচরাচর শরৎকালের সময় এরকম মেঘেদের খেলা দেখা যায়। আর দেখো দেখে মনে হচ্ছে যেন স্বর্গের দ্বার খুলে গেছে, সূর্যের আলোর ছটাটা এত সুন্দরভাবে নিচের দিকে নেমে এসেছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এরকম না এই এখন মানে এই যখন মানে এত মানে কি বলবো, হাতে গোনা মানে কিছু দিন, হ্যাঁ কয়েক মাস, তারপরে তো পুজো চলেই এসেছে কাছে। তো এই রকম মেঘেদের খেলা, এই মেঘেদের এরকম রূপ দেখতে এত ভালো লাগে। ঘুম থেকে উঠেছিলাম বিকেলে, আর উঠে কিছু খেতে ইচ্ছে করছিল, তো কি খাবো প্রথমে ভাবলাম ঘুম থেকে ওঠার পরে চাটাই খাই, তারপরে মনে হলো যে না, চা না, এখন চাটা না খেয়ে বরং অন্য কিছু খাওয়া যাক। তো ফ্রিজ খুলতেই দেখি আম আছে, আর এখন আমের সময় যদি আমটা না খাই তখন আম চলে গেলে তখন তো আফসোস করতেই হবে। তো সেই আফসোসের মধ্যে আমি আর যেতে চাই না, সেই জন্য আম রাখা ছিল, তো আমি একটা আমই কেটেছি। আমগুলো না ভীষণ মিষ্টি, বাড়ি থেকে যে আমগুলো নিয়ে এসেছিলাম সেগুলো তো সব শেষ হয়ে গেছে, আর বেশি আম নেই। আবার যদি বাড়িতে যায়, যদি থাকে তাহলে আবার নিয়ে আসবো। তো চাটা ভাগ্যিস খাইনি, কেননা এই আমগুলো বেশি দিন ফ্রিজে রাখা যায় না, ফ্রিজটা এত ছোট, সবজি টবজি রাখাতে না চাপ এত মানে কি বলবো, এত চাপাচাপি হয়ে যায় যে জিনিস না বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যাই হোক, বিকেলে আমটাম খেলাম, আর তারপরে সন্ধ্যা হতেই চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। চা বিস্কুটটা খেতেই হবে, তাও এখনও সন্ধ্যাটা দেওয়া হয়নি, সন্ধ্যা দেওয়ার আগেই আজকে চাটা একটু তাড়াতাড়ি করেছিলাম, অন্যান্য দিন সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে চাটা করি। তো যাই হোক, চা খাওয়া তো হয়ে গেল, এবার চলো ঝটপট ঠাকুরের কাছে সন্ধ্যা দীপটা দিয়ে নিই। বেশ ভালোই অভ্যেস ছিল প্রত্যেক দিন বিকেল হলে হাঁটতে যাওয়ার, সেই অভ্যেসটাকে অনভ্যাসে পরিণত করেছি আমি। আর এখন তোমাদের দাদাভাই যখন অফিস থেকে ফেরে ঠিক তখন আমি চলে যাই নিচে, তারপরে একসঙ্গে দুজন মিলে হেঁটে আসি।
আজকে অফিস থেকে ফিরে ফ্রেশ হলো, তারপরে বললো চলো একটু ঘুরে আসি। তো দুজন মিলে বেরিয়েছিলাম, তখন বাজে প্রায় 9টা বেজে গেছে। তো বাইরে বেরিয়ে তখন বললো যে একটু বাইরে খেতে ইচ্ছে করছে আজকে। তো আমি আর কিছু বলিনি, চলো আমারও ইচ্ছে করছিল। তো দুজন মিলে চলে গেছিলাম কাছেই একটা রেস্টুরেন্টে। তো সেখানে গিয়ে প্রথমে স্টার্টারে অর্ডার করেছিলাম একটা ফিশ কবিরাজি, যেটা ভেটকি। আর ছিল, আমি যেহেতু রুটি খেতে ভালোবাসি সেই জন্য রুটি অর্ডার করেছিলাম, আর ও করেছিল একটা থালি অর্ডার করেছিল। তো আমার রুটির সঙ্গে ছিল চিকেন ডাক বাংলো আর স্যালাড ছিল। যাই হোক, মাঝে মধ্যে এরকমভাবে একটু নিজেদের মতো বাইরে সময়টা কাটানোরও খুব প্রয়োজন আছে। তাতে কি হয়, সম্পর্কটা আরও বেশি মজবুত হয়। আর ভালো লাগে একটু কোয়ালিটি টাইম বা একটু ফ্রিভাবে বাইরে ঘুরতে বেরোনো বা একসঙ্গে খাওয়া দাওয়া করা, এগুলো জরুরি আছে। যাই হোক, খাবারগুলো কিন্তু দুর্দান্ত ছিল প্রত্যেকটা খাবার। তবে যেটা কবিরাজি খেয়েছিলাম ফার্স্টে ভেটকির, সেটাতে মানে লবণটা এত বেশি হয়ে গেছিলো ওই ব্যাটারটাতে। তো যাই হোক, তবুও মাছের টেস্টটা কিন্তু মানে অসাধারণ ছিল, একদম ফ্রেশ ছিল। তো দুজন মিলে তো আমরা একদম পুরো জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আমরা ছিলাম লাস্ট বোধহয়, মানে আমাদের আগে পুরো তখন রেস্টুরেন্ট পুরো ফাঁকাই হয়ে গেছে। তো প্রত্যেকে দাঁড়িয়ে আছে কতক্ষণে আমাদের খাওয়াটা শেষ হবে, কারণ ওনারা ক্লোজ করবেন বলে, এমন টাইমে আমরা গেছি। তো যাই হোক, প্রত্যেকটা রান্না দারুণ ছিল। চিকেন ডাক বাংলোটা সত্যি অসাধারণ ছিল। তো দুজন মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপরে তো এবার আমরা বাড়ির দিকে ফেরার উদ্দেশ্যে রওনা আর কি দিয়েই দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর তার সঙ্গে এটাও জানিও যে তোমরা নতুনত্ব আরও তোমাদের কাছে কোনো রিকোয়েস্ট আছে কি না ভিডিওর। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আবারও আমার দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।